আমি বলি ভাই এত গ্যাঞ্জামের দরকার নাই, মাইনা লো, খামাখা এগুলোকে গ্যাঞ্জামের দরকার কি, এরা খুশি থাকুক। আমি মাইনা লইছি ভাস্কর্য আর মূর্তির মধ্যে পার্থক্য আছে। ভয় লাগে, বুঝেন না? পার্থক্যটা কি? বলে ভাস্কর্য বানাইলে জাহান্নামে যাইবা, মূর্তি বানাইলে দুজকে যাইবা। তাও তোরা খুশি থাক। পার্থক্য আমরা মাইনা লইছি, ঠিক আছে না কথা? তাও খেলতে চাইস না, বুঝতে চা, বুঝ। আল্লাহ তাআলা বলেন এই চিন্তা যাদেরকে দিন বুঝানো যায় না, দিল শক্ত, তারা স্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত। সূরা জুমার আয়াত নম্বর 22 রব্বে কারীম এই কথাটা বলেছেন। মালিক বলেন, أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه فويل للقاسية قلوبهم من ذكر الله أولئك في ضلال মুবিন। এই আয়াতের মধ্যে রব্বে কারীম এই কথাগুলো বলেছেন। মুহতারাম হাজরিন, যে মহান মালিক এই নিয়ামতে আমাদেরকে ধন্য করলেন, ওই মালিকের শুকরিয়া আদায় করি, জবান খুলে, প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। ভক্ত আমি তো বয়ানি না, বয়ানের লোক না, আসলে মাদ্রাসায় পড়াই, শিক্ষক। এই কিছু মসজিদের বয়ানের ভিত্তি করে লোকজন দাওয়াত দিছি, কিছু বড়রা জোর করে নামায়া দিছেন। আর সময়টাও খুব লম্বা না, এই 3-4 বছর আমার বয়ানের টাইম। মাওলানা আইয়ুবী তো বয়ান করেন, এমন একটা মজা দিছেন, কথার মধ্যে এমন একটা মজা দিছেন, বা এটাও একটা বড় নিয়ামত। অনেকে এলেম কালামের প্রশ্ন করে, একটু কথাটা বুঝেন। অমুকের এলেম কম, অমুকের এলেম কম, অমুকের এলেম বেশি, এগুলা বলা বলি করে। এটার একটা সরল কথা শুনে নেন। সেটা হচ্ছে হযরতে মূসা আলাইহিস সালামের মর্তবা বেশি ছিল না হযরতে হারুন আলাইহিস সালামের মর্তবা বেশি ছিল? বলেন তো। নবীদের মধ্যে পার্থক্য করা আমাদের ঈমানের অংশ না। লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলি। তবে কিতাব তো পেয়েছেন মূসা আলাইহিস সালাম। কে পেয়েছেন? মূসা আলাইহিস সালাম কিতাবওয়ালা নবী। মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহ কথা বলেছেন। ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আল্লাহ কথা বলেছেন। এই শরফ, এই মর্যাদা আল্লাহ কাউকে দেন নাই। হযরত মূসা আলাইহিস সালামের সাথে সরাসরি কথা বলেছেন। এরপরেও মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে কি দোয়া করছেন? আল্লাহ, পাবলিকের সামনে কথা বলার জন্য আমার একটু সমস্যা, আল্লাহ আপনি আমার ভাই হারুনকে দেন, হুয়া আফসাহু মিন্নি, তার কথা সুন্দর। হুয়া আফসাহু মিন্নি লিসানা ফারসিলহু মাইয়া রিদআন ইউসাদ্দিকুনি। মূসা আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ আমার সহযোগী হিসাবে আমার ভাইকে পাঠায়া দেন, কারণ তার জবান আমার চেয়ে সাফ, তার বক্তব্য আমার চেয়ে সুন্দর। বোঝা গেল বক্তব্য দেওয়ার ক্ষেত্রে কার এলেম বেশি, কে বড়, এটা ব্যাপার না। যারটা শুনলে মানুষের দিলে যায় কথা পৌঁছবে, যার কথা সুন্দর, বক্তব্য দেওয়ার ক্ষেত্রে তার প্রাধান্য দেওয়া, এটা নবী আমাদেরকে শিখাইছে। এরপরেও মাওলানা আইয়ুবী সাহাবে আলিম রহমানিয়া মাদ্রাসার শিক্ষক ছিলেন না, এমনি বেটারা নিচে নাকি পড়াইতে। আমার বলা এটা না, বলার মাকসাদ হচ্ছে যে আসলে আমার দিল কেড়ে নেয়। আপনাদের হালত আমার জানা নাই, বহু আগের থেকেই আমি ভক্ত। তো লাস্ট যে কথাগুলো বলেছেন সেই কথার উপর ভিত্তি করে আমি কথা আগানোর জন্য একটা আয়াত তিলাওয়াত করেছি। কথাটা বলার মাকসাদ হচ্ছে যে কাবিলিয়ত আল্লাহর কাছে কোনো বিষয় না। একটা কথা মাথায় রাখা, কাবিল কে কত যোগ্য, এটার কোনো দাম নেই আল্লাহর কাছে। যোগ্যতার ব্যাপার যদি থাকতো তো আল্লাহ তাআলা কাশ্মীরের পাহাড়ের প্রশংসা করতেন, সবচাইতে সুন্দর। অথচ উহুদ পাহাড় ঠুন্ডা ছিলেন, ঠুন্ডা বুঝেন, একেবারে সাফা, ওই যে মাথা ঠুন্ডা করে আমাদের মাথা নাড়া,
মাথায় চুল নাই, এখানে আমাদের একটা গ্রাম্য ইয়াতে বলে ঠুন্ডা টাক্কু। তো উহুদ পাহাড় তো ওই রকম, গাছ গাছালি নাই, কিচ্ছু নাই, ঘাস নাই, সবুজ না, পাহাড় পাথর। অথচ নবী আলাইহিস সালাম কি বললেন? হাযা উহুদ জাবালুন উহুদ ইউহিব্বুনা ওয়া নুহিব্বু। উহুদ পাহাড় আমাদেরকে ভালোবাসে, আমরাও উহুদ পাহাড়কে ভালোবাসি। কাবিলিয়ত বিষয় না, যোগ্যতার ব্যাপার না, মকবুল আল্লাহর কাছে হয়ে গেছে, তুমি কি করবা? মুসা আলাইহিস সালাম কথা বলতে পারেন না, আটকায়া যায়। আমরা জানি কেউ কারোর সাথে কথা বলতে বেশি পছন্দ করে কখন? যখন কথা সুন্দর হয়। কথা সুন্দর হইলে তো কথা বলতে ভাল লাগে না? তো সেই হিসাবে তো আল্লাহ হারুন আলাইহিস সালামের সাথে কথা বলার কথা। আল্লাহ বলেন না দোস্ত, আপনার সাথেই বলবো, ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা। কাবিলিয়ত বিষয় না, আল্লাহ কাকে কবুল করেছেন বিষয় হলো সেটা। আল্লাহ যাকে পছন্দ করেন, আল্লাহ কাবিলিয়ত দেখেন না। মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি মসনবী রুমির মধ্যে ওই যে মজনু লাইলি মজনু নাম শুনছেন না? এইগুলো কেন না শোনেন? সাহাবীর নাম না শুনলে এগুলো তো শুনবেন। লাইলি মজনু, লাইলি কি অনেক সুন্দরী ছিল? জানেননি কাহিনী আপনারা? লাইলি কি ছিল? লাইলা একেবারে কুসকুসে কালো, মা কালী। সময়ের যে কাজী বলে, কিরে মজনু পাগল হইলো, এর ব্যাপারে এত বিচার আসে, বেডিটার একটু দেখা দরকার, এটা কত সুন্দরী। খবর দিয়ে আনছে, হায় না দেখে, হায় আল্লাহ, এটি মা কালী। তো কাজীর সাথে সাথে কি বলে, মাওলানা রুমি লেখছেন মসনবী রুমের মধ্যে, কাজী দেখে কি বলে, আজদিগর খোবা আফজুনি ইস্তি। অন্য মেয়েদের মতো তত সুন্দর না, তো মজনু এটার পিছনে পাগল হলো কি জন্যে? আজদিগর খোবা আফজুনি ইস্তি। লায়লা কি বলে জানেন? লায়লা বলে, গুফতে খামোশ চু তুম মজনু ইস্তি। কথা বাড়ায়েন না, আপনি যেহেতু মজনু না এটা বুঝবেন না, চুপ থাকেন। যার যারে পছন্দ হয় যোগ্যতা লাগে না, বলতে চাইতেছি এটা। আল্লাহ যাকে পছন্দ করেন, কাবিলিয়ত দেখে আল্লাহ পছন্দ করেন না। যদি কাবিলিয়ত দেখে আল্লাহ আমল কবুল করতেন তা আমরা বিপদে পড়ে যেতাম, কারণ আল্লাহর উপযুক্ত আমল করার ক্ষমতা কারো নাই, বিপদে পড়ে যেতাম। আল্লাহ বাঁচাইয়া দিছেন, আল্লাহ বাঁচাইয়া দিছেন আমাদেরকে। আল্লাহ যদি বলতেন যার আমল বেশি উপযুক্ত আমি তাকে কবুল করব, আমাদের কারো পক্ষে সম্ভব না। আরে আমরা তো দূরের কথা, নবী আলাইহিস সালামই তো কানতেন, মা আরাফনাকা হাক্কা মারিফাতিক মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক। আল্লাহ আপনার উপযুক্ত ইবাদত আমি করতে পারি নাই, আপনার উপযুক্ত মতো আপনাকে চিনতে পারি নাই। নবী আলাইহিস সালাম কানতেন। ইমামে আবু হানিফা কেঁদেছেন, তওয়াফের পর মাকাম ইব্রাহিমের পাশে দাঁড়ায় দাঁড়ায় ইমামে আবু হানিফা কানতেন, আল্লাহ মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক ওয়া মা আরাফনাকা হাক্কা মারিফাতিক। আল্লাহ যেমনটা দরকার করতে পারি নাই, নবী বলেন যেমনটা দরকার করতে পারি নাই, আমি আপনি কি করে চিন্তা করি যে আমাদের আমল অনেক উপযুক্ত, আল্লাহ কবুল করবে। এই জন্যই নবী আলাইহিস সালাম, বুখারীর রিওয়ায়াত, নবী আলাইহিস সালাম বলেছেন, লা ইউনজিয়া আহাদান আমালুহু। ভালো করে বুঝেন, লা ইউনজিয়া আহাদান আমালুহু। নবী বলেন কারো আমল কাউকে মুক্তি দিতে পারবে না, কখনো না। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেছেন এই কথা শুনে, সাথে সাথে জিজ্ঞেস করতেছেন, ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, আপনার আমলও কি আপনাকে নাজাত দিতে পারবে না? নবী বলেন, ওয়ালা আনা ইল্লা আন ইয়াতাগাম্মাদানি আল্লাহু বিগুফরানি। না না, আমিও না, আমাকেও আমার আমল বাঁচাইতে পারবে না যদি না আল্লাহ তাআলা তার ক্ষমার চাদরে আমাকে ঢেকে না দেন। তো বলেন আমাদের কি অবস্থা? আমাদের আমল আমাদেরকে কেমনে বাঁচাইবে? কারো আমল যদি পুরাপুরি পারফেক্ট হয়, ওই আমলও তো বাঁচাইতে পারবে না। আমাদের এই দুর্বল আমল দিয়ে কি করে আশা করতেছি আমরা বাঁচব? উপায় একটাই, আল্লাহর রহমত। আল্লাহর রহমত ছাড়া বাঁচার উপায় নাই। এই জন্য দোস্ত আমি কথা লম্বা করবো না, অনেক কথা শুনছেন আপনারা। আমি তো চিন্তা করছিলাম যে আমি আয়সা পড়বো, আগে আয়সা বৈশাই দোস্তরে বলবো দোয়াটা আপনি করে দেন, মাহফিল শেষ করে। এত রাতে আপনারা ওয়াজ শোনেন, কোন এলাকার মানুষ আপনারা আমি বুঝি না কিছু। খাস কিছু কথা শোনায় দিই, একবার গোনা মসজিদের মধ্যে বসছেন, একদম খাস কিছু কথা শোনায় দিই।
এটা মাথায় রেখেন, আমল কোনোদিন আমাকে বাঁচাইতে পারবে না। বলে তাইলে কি আমল ছেড়ে দিব, খালি আল্লাহর রহমতের আশায় বসে থাকবো? হ্যাঁ, আপনি বুড়া মানুষ, আপনিও যেটা তো সেই তো বললাম, ঘুমাবে না? আরে আপনারা বড় জালেম, এই বুড়া মানুষগুলোরও কষ্ট দিতেছে না। এগুলা বইলে চলে যদি একটু তাড়াতাড়ি শেষ করুন যায়, বুঝেন না? আমারও তো ভালো লাগতেছে না, আমি আস্তে আস্তে খুব বিরক্তি প্রকাশ করতেছিলাম। আচ্ছা, আপনি করে থাকেন? হ্যাঁ, মমি সিং ভাই স্যার, আমাকে ওই যে আরজাবাদ মাদ্রাসার মুফতি তাজুল ইসলাম সাহেব মমি সিং গেছে, হুজুর বয়ান, হুজুর ওই এলাকারই। তো দেখেন যে রাত্রে মধ্যরাতে বয়ান করতে দিছে হুজুরে। যত বড় হুজুর ওইখানে একসময় এমন ছিল, তত রাত্রে বয়ান। সবচেয়ে বড় হুজুরের হইল ফজরের পরে বয়ান। আমি নিজেও করছি এক জায়গায় ফজরের পরে। তো তাজুল ইসলাম সাহেব হুজুর দেখেন যে চারিদিকে মানুষ ঘুমাইতেছে, তো ঘুমের মানুষরা কেমনে ওয়াজ করে? ইন্নাকা লা তুসমিউল মাউতা ওয়ালা তুসমিউস সুম্মা দুআ। তো হুজুর ডাকতেছেন, আরে উঠুন না আপনারা, উঠুন না। হুজুর তো মমিনসিংহের মানুষ, ওইভাবেই বলছেন, আরে উঠুন না আপনারা। তো কোনার থেকে এক বুড়া উঠছে, ওই টাকা হুজুর কইন কইন, আপনি কি আর মিশা কথা কই ভাই? আপনাকে এরকম একটা অবস্থা দেখতেছি, যা আপনারা যেটা আছেন দুই একটা ঘুমাইতেছে বলা ভাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কইন কইন হুজুর, আপনি কইন। ও ভাই, আমল আমাকে বাঁচাইতে পারবে না এর মানে এটা না আমি আমল ছেড়ে দিব। এর মানে হচ্ছে তিলকাদ দারুল আখিরাহ, তিলকাদ দারুল আখিরাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ তাআলার কথা, তোমার আমলের উসিলায় আমি তোমাকে জান্নাত দিব। আয়াত বলতেছে এটা, নবী বলেন আমল বাঁচাইতে পারবে না, অথচ আয়াত বলতেছে আমলের বিনিময়ে জান্নাত দিব। তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। তো মুহাক্কিকরা দুইটাকে একসাথে করছেন, বলে হ্যাঁ আমল বাঁচাইতে পারবে না, বাকি আল্লাহ যে বলতেছেন তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন, যে জান্নাত তোমাকে দেওয়া হবে আমলের বিনিময়ে। বলে হ্যাঁ, এটা কোন আমল? যে আমলকে আল্লাহ তার রহমত দ্বারা কবুল করবেন, ওই আমল দিয়ে আল্লাহ তোমার জান্নাতে ঢুকাইয়া দিবে। তোমার আমল তোমাকে নাজাত দিবে না। তো আমল কবুল হয় কেমনে? কোন আমলকে আল্লাহ রহমত দ্বারা একটু কবুল করে নেন? আমাদের বড়রা আমল কবুল হওয়ার জন্যে কিছু আলামত দিছেন, কিছু শর্ত সারায়াত দিছেন, যে আমলের সাথে এই গুণগুলাকে লাগাও, তো আশা করা যায় আমল আল্লাহর কাছে কবুল হবে। এর মধ্যে এক নম্বর শর্ত, ভাই খুব খেয়াল করি, তাড়াতাড়ি শেষ করে দেব। এক নম্বর শর্ত হচ্ছে সমস্ত আমলগুলো করতে হবে সুন্নত তরিকায়। কোন তরিকায়? সুন্নত তরিকায়, শরীয়ত মেনে মন মতো আমল করলে ওই আমল কোনোদিন কবুল হবে না। আমল করবো তো সুন্নত তরিকায় করব। হযরতে সাহাবায়ে কেরাম, আল্লাহু আকবার, সুন্নতের ব্যাপারে কতটা সিরিয়াস ছিলেন সাহাবায়ে কেরাম। নবীকে মানার জন্যে, নবীর মতো হওয়ার জন্যে কি করছেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু সফরে যাচ্ছেন, হঠাৎ বাহন থেকে নেমে এক গাছতলায় যায়া চুপচাপ বসছেন ইস্তিনজার মতো করে, আবার উঠে চলে আসছেন। সঙ্গীরা জিজ্ঞেস করেন, আপনি তো ইস্তিনজা করেন নাই, তো ওখানে বসলেন কি জন্যে? বলে একদিন আল্লাহ রসুল এদিক দিয়ে যাওয়ার সময় গাছতলায় ইস্তিনজা করছিলেন, আমার ইস্তিনজার হাজত হয় নাই, কিন্তু নবী বসছেন এই জন্য আমিও যাই একটু বসলাম। এক হাবশী সাহাবী, চুল তো শক্ত কোকড়ানো, এখন তার কলিজায় বড় ব্যথা, আগুন, যে হায় রে আমার মাথাটা নবীর মতো না, নবীর মাঝখান দিয়া ফাঁক, দুই পাশে চুল, নবী আলাইহিস সালামের চুল দুই পাশে সীতা করা। এখন সে চিরুনি দিয়ে খালি এরকম গুতায়, কিন্তু আর চুল তো শক্ত, মাঝখানে ফাঁক হয় না। একদিন জিদ করে কি করছে, আহা কি মোহাব্বত, একদিন জিদ করে একটা শিক গরম করছে, লোহার শিক গরম করে, আগুন যখন লাল টকটকে লোহা, এটাকে নিয়ে সোজা মাথার মাঝখান দিয়ে লাগাই দিস, পুইরা মাঝখানে ফাঁক হয়ে গেছে। সঙ্গীরা জিজ্ঞেস করতেছে কি করলা তুমি, ব্যথা পাও নাই?
বলে ব্যথা পাইছি, পাই নাই যে তা না, কিন্তু আমার মাথাটা নবীর মতো না, ওই ব্যথা তো সইতে পারতেছে না। সাহাবায়ে কেরামের অবস্থা আল্লাহ। হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু পারস্য সম্রাটের দরবারে খেতে দিছেন, তো নিচে বিছানা খায়, খাবার একটু পড়ে গেছে, ওঠায়া খাইতেছে সুন্নত। তো দরবারের একজন এসে বলতেছে এই কাজটা আপনি করেন না। কেন? বলে বাদশা যদি এই দৃশ্য দেখে আপনি নিচের থেকে খাবার উঠায়া খান, বলবে তোর এই গাইয়ের সাথে কি কথা বলবো, খ্যাত থার্ড ক্লাস লোক, এদের সাথে কি আলোচনা, ভাগাও এটারে, আপনার সাথে কথা বলবে না, আপনি এই কাজটা করেন না। আমরা হইলে এই পজিশনে আমরা থাকলে বলতাম হ্যাঁ হেকমতান, এটা ছাইড়া দিই, সমস্যা কি। এখন তো আমাদেরকে নসিহত করা হয় হেকমত হেকমত হেকমত, হেকমতের সাথে কথা কন, হেকমতের সাথে। আমি বাইর করছি হেকমত মানে কি বুঝাইতে চায় ওনারা। আমাদের লোক যাদেরকে মুরব্বী মনে করি তারা বুঝায় হেকমতের সাথে কথা কও, হেকমত মানে কি। তো আমি খুব বাইর করে চেষ্টা করে চিন্তা করে পাইছি, আরে হেকমত তো দুই রকমের আছে। বাংলাদেশে হেকমত দুই রকম। কয় রকম? একটা হইল বাংলা হেকমত, কি, আর একটা হচ্ছে আরবি হেকমত। বাংলা হেকমত মানি পিঠ বাঁচানোর জন্যে সত্যকে গোপন করে তালে তালে চলতে থাকো, এটার নাম কি? বুঝে আসছিনি কথা? পিঠ বাঁচানোর জন্যে সত্য গোপন কইরা তালে তালে চলতে থাকো, এটা হলো বাংলা হেকমত। কোরআনের হেকমতের কথা যেটা কোরআনে আসছে, ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। হেকমত এক বড় নিয়ামত। আল্লাহ বলেন যাকে এই নিয়ামত আমি দেই সে অনেক বড় নিয়ামত পেল। মুফাসসিররা বলেন এই হেকমত কাকে বলে, এটা কোন হেকমত? তো বলেন মা বাইনাল ইফরাত ওয়াত তাফরিদ, মা বাইনাল বিদআ ওয়াল ইলহাদ। বাংলায় যদি বলেন তো হবে মা বাইনাল বাড়াবাড়ি ওয়াল ছাড়াছাড়ি। হেকমত মানে হচ্ছে সব বিষয়ে মধ্যপন্থী হওয়া। মধ্যপন্থীর আবার একটা ব্যাখ্যা করেছেন মুফাসসিররা, সেটা হচ্ছে যেখানে যেটা দরকার ওইটা করার নামই হলো হেকমত। একজন অল্প জ্বরের রুগী, তাকে প্যারাসিটামল দেওয়ার নাম হলো ডাক্তারের জন্য হেকমত। আর একটু বেড়ে গেছে, ডাক্তারের জন্য হেকমত হচ্ছে তাকে অ্যান্টিবায়োটিক দেওয়া, ইঞ্জেকশন দেওয়া দরকার, ভ্যাকসিন লাগানো দরকার। ডাক্তারের জন্য হেকমত হচ্ছে তাকে ভ্যাকসিন দেওয়া। অপারেশনের রোগী, ডাক্তারের জন্য হেকমত হচ্ছে তাকে অপারেশন করা। অপারেশনের রোগী ভয় পায়, চিল্লা চিল্লি করবে, রক্ত ঝরবে, এই কারণে হেকমত বইলা আপনি তাকে অপারেশন না করে যদি প্যারাসিটামল খাওয়ান, এর নাম হেকমত না, এর নাম হচ্ছে দায়িত্বে অবহেলা করা। যেখানে চিল্লায়া বলা দরকার সেখানে মিনমিন করার নাম হেকমত না। যেখানে অপারেশন করা দরকার সেখানে সিরাপ খাওয়ার নাম হেকমত না। এটা যদি হেকমত হয় আমি বলবো এটা আরবি হেকমত না, এটা বাংলা হেকমত। মানে কি মনে আছে? পিঠ বাঁচানোর জন্য সত্য গোপন করে তালে তালে চলতে থাকা। ওই বাংলা হেকমতই আর হওয়ার দরকার নাই। সাহস থাকলে হেকমত আরবিটাই কও, নাইলে চুপচাপ থাকো, দরকার নাই। ইমান কবুল করেছ তুমি, বাংলা হেকমতের জন্যই ইমান কবুল করছো। ইমান কবুল করছো তো বলতে হবে এই শরীর থেকে এই মাথা বিচ্ছিন্ন হবে, এই অন্তর থেকে এই সিনা থেকে কোরআন বিচ্ছিন্ন করা যাবে না, ইমান বিচ্ছিন্ন। এটা হচ্ছে ইমানি হেকমত। দোস্ত মুহতারাম, ওই যে বলতেছিলাম হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু কি করলেন? ওই বাদশার মন রক্ষা করতে যায় আর সুন্নত ছেড়ে দিছেন। আমাদের ওই যে রশিওয়ালা একজন পিসাব আছে না, অনেকগুলা রশিওয়ালা নদীর এই পারে, 8, 7, 9 সংখ্যা বলার দরকার কি? সংখ্যা বলার দরকার নাই, সংখ্যা তো বাড়তেও পারে। তো ওই পিসাবের তো দাড়ি নাই, সাফান সাফা দেখছেন না? এর একটা ভোকাল আছে, এর কি বলে এটাকে, কথা বলে আর কি, বক্তা জেহাদি।
আলাউদ্দিন বন্ড না হক্কানি আমি তো কিছু বলি না, তুই অগ্রিম কথা কষ্ট। এরে জিজ্ঞেস করছে এর ভক্তরা, খেয়াল করেন কত বড় জাহেল। এরে জিজ্ঞেস করছে এর ভক্তরা যে আমাদের পীর সাহেব হুজুরের দাড়ি নাই, অনেকে এটা নিয়ে আপত্তিকর কথাবার্তা বলে, কি বলেন আপনি এই ব্যাপারে? তো জাহেলে জবাব দেয় আমাদের পীর সাহেব তো ইন্টারন্যাশনাল পীর। ভিডিও আছে, ইউটিউবে আছে ভিডিও। আমাদের পীর সাহেব তো ইন্টারন্যাশনাল পীর, বিশ্বের বিভিন্ন জায়গায় দাওয়াত নিয়ে তাকে যেতে হয়, যেখানে দাড়ি নিয়ে চলা যায় না। ও আমার নবী বুঝিয়েছিলেন লোকাল পীর, নবী আলাইহিস সালাম লোকাল পীর না ইন্টারন্যাশনাল পীর? চিন্তা করছেন, এই জন্য হে দাড়ি কাটে। আরে হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান কি বলে দেখ, যে যেহেতু ইন্টারন্যাশনাল আমি দূত হইয়া এখানে আসছি, ঠিক আছে একটা খাবার উঠাইয়া খাওয়া এটা জরুরি না, এটা তো আমি লইয়া বিড়াইয়ে খাওয়া দিতে পারি না, যায় গেছে না? আরে খাবার পড়ে গেলে এটা নিজে না খাইয়া ওঠাইয়া যদি আমি কাক পক্ষীকে খাওয়াইয়া দিই, বিড়াল কুকুরকে খাওয়াইয়া দিই, এটা কি না যায় কিছু? হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান হেকমত কইরা ইন্টারন্যাশনাল রাহবার হিসাবে এই কাজটা তো করতে পারতেন, কিন্তু তিনি তো রশিওয়ালা পীর না, তিনি তো নবীর সাহাবী। তিনি তো আমাদের মতো হেকমতিয়ার না, তিনি সুন্নতের উপর চলনেওয়ালা সাহাবী। কি জবাব দিলেন? কি জবাব দিলেন? জবাব দিলেন আতরুকু সুন্নাত হাবিবি লিহাউলাইল হুমাকা, এই সমস্ত নির্বোধদের জন্য, পাগলদের জন্য বুঝি আমি আমার নবীর সুন্নত ছেড়ে দিব? আল্লাহু আকবার। এরা হুমকি দিবে, ধমকি দিবে, হাত ভাঙবে, ঘাড় মটকাবে, এই ভয়ে আমি হক বলা ছেড়ে দিব? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শাইখুল হিন্দের সন্তানদেরকে শাইখুল হিন্দ ওই রুহানি তাওয়াজ্জু দেওয়া যায় নাই, ওই নিসবত দেওয়া যায় নাই, ওই চেতনা দেওয়া যায় নাই যে চুপ থাকা লাগবে। আরে ওয়াজ কেন, যদি আমাদের চলাও বন্ধ করা হয়, যদি আমাদেরকে ফাঁসির কাষ্ঠেও ঝুলানো হয়, আল্লাহর কালামের কথা বলেছি বলে যাব, বলেছি বলে যাব। ও দোস্ত, আমল কবুলের জন্য শর্ত হচ্ছে আমলকে সুন্নত দ্বারা সাজাও। এক নম্বর, মনে থাকবে ইনশাআল্লাহ। সুন্নত ছাড়া আমল কবুল হবে না, সুন্নত ছাড়া আমল কবুল হবে না, এটা মাথায় রাখেন। যে কোনো আমল যদি সুন্নত তরিকায় না হয় ওই আমল কবুল হবে না। দুই নম্বর, আমলের মধ্যে ইখলাস থাকতে হবে। ইখলাস, শুধু করব কাকে খুশি করার জন্য? যদি আল্লাহকে খুশি করার জন্য আমল করি তাইলে দেখবেন নেতা সাইড হয়ে যাবে, দল সাইড হয়ে যাবে, আমার নিজের চিন্তা সাইড হয়ে যাবে, সন্তানের ভালোবাসা সাইড হয়ে যাবে, বিবির ভালোবাসা সাইড হয়ে যাবে। কেন? আমি তো আমল করতেছি আল্লাহকে খুশি করার জন্যে। বিবি নারাজ হইলে আমার কি আসে যায়, নেতা নারাজ হইলে আমার কি আসে যায়, দল নারাজ হইলে আমার কি আসে যায়, সরকার নারাজ হইলে আমার কি আসে যায়, আমি তো আমল করি আল্লাহকে খুশি করার জন্য। এইরকম চিন্তা না থাকলে আমল কবুল হবে না। নাম্বার দুই, মনে থাকবে ইনশাআল্লাহ। নাম্বার তিন, আমলের মধ্যে তরক্কি লাগবে। এ ভাই খেয়াল করেন, আমলের মধ্যে তরক্কি লাগবে, উন্নতি। আজকে যা করছেন পরবর্তী জীবন আপনার পরিবর্তন। মকবুল হজের জন্য একটা আলামত বলেন বড়রা, বুজুর্গরা, যে হজ কবুল হয়েছে কি হয় নাই কেমনি বুঝবা? বলে হজের আগের জিন্দিগি আর পরের জিন্দিগি মিলাইয়া দাও। যদি দেখো আগের জিন্দিগি আর পরের জিন্দিগি এক, আগেও খাইছে ঘুষ, পরেও খায় ঘুষ, আগেও কাটছে দাড়ি, পরেও কাটে দাড়ি, ও বোঝা যাবে তার হজ কবুল হয় নাই। আগেও শয়তানের লেনজা টানছে, হজ কইরাও এসে টানে, আর হজের মধ্যে যাই তো গোপনে গোপনে টানে। আগেও পর্দা করে নাই, হজের পরেও পর্দা করে নাই, বোঝা গেল তার আমল কবুল হয় নাই, কারণ তার জীবনের উন্নতি হয় নাই। আমল কবুলের জন্য এই আরেকটা সত্য, আমলের মধ্যে তরক্কি আছে কিনা নিজে নিজে চেষ্টা করেন আমার জীবনকে পাল্টানোর জন্যে। যে জীবন আগের দিনের চেয়ে আজকের জীবনটা ভালো, আগের দিনের চেয়ে সামনের দিনটা আরও ভালো যাচ্ছে, তাইলে বোঝা যাবে পিছনের আমলগুলো কবুল হয়ে হয়ে আগাইতেছে। কয়টা গেল ভাই? 4 নাম্বার, আমলের মধ্যে মুদাওয়ামা বলে বড়রা, মুদাওয়ামা সবসময় কন্টিনিউস করা। হঠাৎ একটা অ্যাশ করছে, একাধারে রোজা টোজা রাইখা পাগড়ি টাগড়ি বাইন্দা পুরা আল্লাহওয়ালা বুজুর্গ, কদিন পরে আবার দেখা যায় সিপাহি সাপায় দাঁড়াই আসে, তারে লেঙ্গা টানতাছে। হঠাৎ একটা অ্যাশ করছে, তবলিগে গেছে গা,
যাই চিল্লামিল্লা লাগাই এসে কদিন খুব ভালো চলছে, আবার দেখা যায় নাই। এরকম পাওয়া যায় কিনা মাঝে মাঝে? খুব আছে। আমি তো ইমাম সাহ, আমরা এগুলো খুব দেখি। মাঝে মধ্যে এমন এমন পাগল আসে, কি করব না করব কিচ্ছু বুঝে না, মনে হয় আমার নবী বানায় এলায়, এমন একটা অবস্থা। এই কদিন আগের কথা, এক পাগল এসে বলতেছে রমজানে প্রচণ্ড রোদ রমজানে। তা আমার তো মসজিদে কারো যদি জানা থাকে, ওই রমজানে এমনও রাস্তা বন্ধ হয়ে যায় অনেক সময়। রমজানে তো বিশাল এরিয়া রাস্তা বন্ধ, মানুষ নিজে নিজে চাটাই পাটি যা আছে বিছায় আগাই থাকে। নিউ 11 রোড পুরা রাস্তা বন্ধ হয়ে যায়, বিশাল যানজট তৈরি হয়। তো প্রচণ্ড রোদ। তো এক পাগল এসে আমারে বলতেছে যে হঠাৎ ভক্ত হয়েছে আর কি, আয়সা বলতেছে হুজুর প্রচণ্ড রোদের মধ্যে আমি মনে হয় যেন শেষ হয়ে যাব, হঠাৎ দেখি আপনার কুদরতি হাতটা আমার মাথায়। তুই তো আমারে ভণ্ড বানিয়ে দিবি রে। এই দুই সপ্তাহ আগে হঠাৎ একজন আসছে, আয়সা আমি কি জন্য আসছি আপনি তো মনে হয় জানেন। কারে সুবহানাল্লাহ, তুই আমার কি বানাইতেছস? আল্লাহ জানে। আমি না জানি না। আমি ভাবছি কি, ওই আজানের আগে নামাজের আগে দুই একজনে ফোন দেয়, ফোন তো এমনি ধরি না, তো মাঝে মধ্যে ধরি যে কি কোনো জরুরি খবর কিনা। তো একজনে বলছে যে হুজুর নামাজের পরে আপনার সাথে একটু দেখা করবো কিনা, সময় হবে কিনা, আমাকে আসেন। তা আমি ভাবছি এই লোক বুঝি। হ্যাঁ জানি তো, নামাজের আগে ফোন দিয়েছিলেন? না আমি না, তাহলে অন্যটা। তা আপনি কে? আপনি তাহলে বুঝতে পারেন না? না। তাহলে একটু বলি। আমি বলেন। আমি ব্যাককল তো বৈশা লম্বা টাইম মসজিদে সময় দিই জুমার পরে 2-2.5 ঘন্টা। আজকেও বের হয়েছি মনে হয় 3:30টার দিকে। তো বলতেছে যে 2 রাত আগে হঠাৎ স্বপ্ন দেখি একজন আমারে বলতেছে ওঠ জলদি হাসান জামিলের কাছে যা। তারপরে আমি লাভ দিয়ে উঠছি, এরপরে আবার ঘুমায় আবার দিয়ে এরকম স্বপ্ন দিয়ে আপনি দাঁড়াই রয়েছেন। তা আমি তো মনে করছি আপনিও জানেন। আমাকে সর্বনাশ। মানে হ্যাঁ, আমারে তো বুজুর্গ বানাইতেছে, লগে হ্যাঁও কিন্তু বুজুর্গ হইতেছে, এটা তো টের পাইতেছেন না। হঠাৎ এসকোট এগুলার কোনো ফাও, এগুলো পুরাই হাওয়াই। আমল কবুলের জন্য সত্য হইল সব সময় চলতেছে, করতেছে, সব চলছে, তাহলে বোঝা গেল আমল কবুল হইতেছে। হঠাৎ এসকোটে আবার বন্ধ হয়ে যায়, তো বোঝা গেল পিছনের আমল কি হয় নাই। কয়টা গেল ভাই? আমি খুব তাড়াতাড়ি শেষ করতেছি যেন আপনাদের কষ্ট না হয়। 5 নাম্বার, যে কারণে কথাটা শুরু করছি এটা পরে আসবো ইনশাআল্লাহ। আমার ভাইয়ের প্রসঙ্গ দিয়েই তো কথা শুরু করেছি, ওইটা পরে মিলাইতেছি। আবার কয়েক না কথা কেমন জানি একটু এলোমেলো হইতেছে না, আমি আবার জায়গায় যাবো ইনশাআল্লাহ। 5 নাম্বার হচ্ছে, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি ওই আয়াতের মধ্যে প্রসঙ্গটা আসছে। নবী আলাইহিস সালামকে আল্লাহ তাআলা হুকুম করছেন আপনি আদমের 2 বেটার কাহিনী মানুষকে শোনান। ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। দেখেন বড় আজীব এক কথা, আমি খুব চিন্তা করছি এটা নিয়ে। হায় রে কি অবস্থা! নবীকে আল্লাহ তাআলা বলতেছেন আদমের 2 বেটার গল্প যে আপনি বয়ান করবেন, শোনাবেন যে বিল হক, একদম যা আছে সত্য গল্প শোনাইবেন, কোনো বানানোর সুযোগ কিন্তু নাই। এই কথা আল্লাহ কাকে বলতেছেন? নবীকে। আসলে নবীকে তো বলা মাকসাদ না, মাকসাদ হচ্ছে নবীর মাধ্যমে আমাদেরকে বলা। ওই যে একটা কথা আছে, জি মাইরা বউ বুঝায়, নিজের মেয়েরে মাইরা বউরে বুঝায় যে আমি আমার মেয়েরে মারছি, তুই তো পরের মেয়ে, তোরে মারতে আমার সকাল বিকাল লাগবো। একটা হুমকি আর কি, একটা থ্রেট। আল্লাহ যেন নবীকে বইলা আমাদেরকে থ্রেট দিচ্ছে না, কোনো গল্প বলার ক্ষেত্রে মিথ্যার আশ্রয় দিবা না। ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। আলহামদুলিল্লাহ, আমাদের বানানো গল্প বলা শেষ হচ্ছে খুব শিগগির। এক লোক রিড করছে, শুনছেন নি আপনারা? ওয়াজের বিরুদ্ধে না, রিড করছে যেন কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে ওয়াজ করে। তা আমি ছিলাম কক্সবাজার গত সপ্তাহে, শুক্রবারে গেছি আইয়ুব সাহেব সহ। আমি 3 দিন বেশি ছিলাম। তো গত পরশু দিন হঠাৎ কাদির কল্লোল, ওই বিবিসির সাংবাদিক, আমারে ফোন দিস। এর 1 সপ্তাহ আগে আবার ফোন দিচ্ছিল ওই ওয়াজ নিয়ে। তো ফোন দিয়া বলে একটু আপনার সাক্ষাৎকার নেওয়া দরকার জামিল ভাই। তাই আমি বলে হ্যাঁ নেন, আমি একটু ঘুরতেছি, কত একটু তাড়াতাড়ি আপনার হাত দিতেছি। তো ফোন দিছে, ফোন দিয়া বলে এই যে ওয়াজের বিরুদ্ধে রিট হয়েছে, ওয়াজের বিরুদ্ধে তো না, কোরআন হাদিস রেফারেন্স যেন থাকে এইরকম একটা রিট হয়েছে, এই ব্যাপারে আপনাদের কি বক্তব্য? তা আমি বলছি যে আসলে বক্তব্যটা কে দিছে আমি তো জানি না, তবে যদি ইসলামের পক্ষের লোক হয় তো তার নিয়ত তো ঠিক আছে, আর যদি বিপক্ষ দল হয়, বিপক্ষের কেউ হয়, তো কথা সত্য মতলব খারাপ।
বাকি আমাদের বক্তব্য হচ্ছে, হ্যাঁ, কোরআন হাদিসের রেফারেন্স সহই কথা হোক, এটা আমরাও চাই। কিন্তু আমার একটা জিজ্ঞাসা আপনার মাধ্যমে, যে রিট করেছে তার প্রতিও এবং যারা রিট গ্রহণ করবে সরকার পক্ষ তাদের প্রতিও, যে আমরা যদি কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে কথা বলি আপনারা মানবেন তো? না আবার শেষে ঘুরে যাবেন? এই ঘুরে যাওয়ার অভ্যাস এই যে এই আয়াতের মধ্যে দেখাইছে, আমি শোনাইতেছি, শোনেন। আল্লাহ বলতেছেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানা। দুই ভাই ঝগড়া লাগছে। আমি একটু গল্পটা না বললে ফিনিশিংটা মজা পাইবেন না। দুই ভাই লাগছে। দুই ভাইকে হাবিল আর কি নিয়ে লাগছে তা তো জানেন। লাগছে হচ্ছে ওই সময় বোন ভাই বিয়ে হইতো, ভাই বোন বিয়ে হইতো। বিয়ে যে হইতো ক্রস, বছরের ক্রস, বুঝেন। 2020 সালে এক ভাই এক বোন হয়েছে, এইভাবেই আসতো দুনিয়ায়। 2021-এ আবার এক বোন এক ভাই হয়েছে। তো ওই সময়ের শরীয়ত ছিল 21-এর ভাইয়ের সাথে 20-এর বোন, 20-এর ভাইয়ের সাথে 21-এর বোন, এইভাবে ক্রস বিয়ে হবে। ঘটনাচক্রে কাবিলের বোন আকলিমা সুন্দরী। নিয়ম অনুযায়ী, শরীয়ত অনুযায়ী আকলিমাকে বিয়ে করবে কে? হাবিল। তা হাবিল বিয়ে করবে। এখন হাবিলকে আমি মানি না, আমি মানি না। তাইলে আসো কোরবানি দেই, যার কোরবানি আল্লাহ কবুল করবেন সে আকলিমাকে বিয়ে করবে। তো কাবিল কয় ঠিক আছে, কোরবানি রেফারেন্স, ওই যে কোরআনের রেফারেন্স, হাদিসের রেফারেন্স, কোরবানি দিব। কোরবানি দিছে। কোরবানি দেওয়ার ক্ষেত্রেও কাবিল করছে 2 নম্বরই। হাবিল আনছে একটা জিপ, বকরি বা দুম্বা। কাবিল কৃষিকাজ করত, একদম তাফসির কিতাবে আসছে পচা সবজি কতগুলো লয়ে এসে, যেগুলো খাইব না, এগুলো লয়ে এসে কোরবানি দেওয়ার জন্যে। খারাপ মানুষ, মতলব খারাপ। তো ওগুলা কোরবানি কবুল হয় কি হয় না, ওই সময়ের সিস্টেম ছিল আগুন আইসা জ্বালাইয়া দিত। তো হাবিলেরটা কোরবানি কবুল হয়েছে, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার। একজনের কোরবানি কবুল হয়েছে, আরেকজনেরটা কবুল হয় নাই। কাবিল যেই দেখছে কোরবানি কবুল হয় নাই, এতক্ষণ শরীয়ত মানছে, যেই দেখছে নিজের পক্ষে যায় না, এখনকে মানি না, তোর মেরালাম। কি ঠিক এই সমাজের হালত হলো এটা। ওয়াজ শুনবে, ওয়াজ শুনবে, হুজুর রাজনীতির আলাপ করা যাবে না। বহু এরকম স্লিপ পাইছি, বৈকা টৈকা ধমকায়, আর কি এই সমস্ত স্লিপ দেন মিয়া? আপনি স্লিপ দিচ্ছেন একটা স্লিপ, আল্লাহ 1400 বছর আগে দিয়ে রাখছে একটা কোরআন আয়াত, আমি কোনটা শুনুন মিয়া? আপনার স্লিপে আপনি পড়ে থাকেন, আমি আমার মালিকের স্লিপ ছাপতে পারব না। পুলিশ এসে বলে হুজুর চাকরি করি তো একটু তো বাসায়, ভাই আপনি আপনার চাকরি টিকান, আমার চাকরি আছে, আমি আমার মালিকের চাকরি করি। আপনার চাকরির সমস্যা হইলে আপনার দুনিয়া ক্ষতি হবে, আমার চাকরির সমস্যা হইলে আমার আখিরাত বরবাদ হবে। আপনারটা আপনার ঠিকানা, আমারটা আমি ঠিকাই, সবাই সবার হালতে ভালো থাকি। দেখেন কারবার, সেই কাবিলের সিস্টেম এখন চলতেছে। যেই না কাবিল দেখলো পক্ষে যায় নাই, এখনকে এই শরীয়ত মানি না, তোরে মাইরা ফেলাম। আজকে দেখেন আমাদেরকে যে রেফারেন্সের কথা বলা হচ্ছে, আমরা রেফারেন্স দিয়ে যদি মূর্তির বিরুদ্ধে বলি, ভাস্কর্যের বিরুদ্ধে বলি, তো কি বলবে? লাখ তুলার না ঘাড় মটকায় দেব। ঠিক কাবিল যেটা বলছে ওইটাই আমি জিজ্ঞেস করছি, কোরআন হাদিসের রেফারেন্স দিলে মানবেন তো, না পরে আবার কইবেন ঘাড় মটকায় দেবো? কোনটা কইবেন? সুবহানাল্লাহ। ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার। এইবার কাবিল খেইপা কি কয়? ক্বালা লা আকতুলান্নাক, তোরে মেরে ফেলাম। এখন হাবিল কয় ভাই আমার দোষটা কি? আমার দোষটা কি? ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, এটা হচ্ছে পয়েন্ট। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, দোষ আমার কি? তুমি অপরাধ করেছ, শরীয়ত মানো নাই, তুমি গুনাহগার। আল্লাহ গুনাহগারের আমল কবুল করেন না। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, গুনাহ থেকে যে বেঁচে থাকে আল্লাহ তার আমল কবুল করেন। এই অংশ থেকে বড়রা আমাদের জন্য আরেকটা কারণ বের করছেন, যে এই আমল কবুলের জন্য শর্ত হচ্ছে গুনাহ ছাড়তে হবে। আমল কবুলের জন্য শর্ত হচ্ছে গুনাহ ছাড়তে হবে। মজার আরেকটু, এই গল্পের আরেকটু মজার অংশ আছে, শুনবেন নি আপনারা? কাবিল তো হাবিল রে মারছে, মাইরা এখন তো ব্যাকল হয়ে গেছে, কামড়া করলাম কি, এই লাশ কি করুক? কারণ এর আগে তো মানুষ মারা যায় নাই, তো লাশ কি করতে হয় তার তো জানা নাই। এখন বৈশা বৈশা চিন্তা করতেছে কি করব। এর মধ্যে আল্লাহ তাআলা পাঠাইছেন কৌয়া একটা। কি পাঠাইছেন?
এ শুদ্ধ করে আবার কাক বললেন না, কাউয়াটার মধ্যে যে খোসাটা পাওয়া যায় না কাকের মধ্যে পাওয়া যায় না, বুঝে আসছে না? এখন তাচ্ছিল্য করা মাকসাদ কি? আরে মাকসাদ কি? তাচ্ছিল্য করা। কাকের চেয়ে কাউয়ার মধ্যে তাচ্ছিল্যটা আমার কাছে বেশি লাগে, আপনার কাছে কি লাগে আমি জানি না। আচ্ছা খেয়াল করেন কোরআনের কথা, ফাবাআসাল্লাহু গুরাবা ইয়াবহাসু ফিল আরদি লিয়ুরিয়াহু কাইফা ইওয়ারি সাওআতা আখিহি। আল্লাহ একটা কাউয়া পাঠাইছেন কারে? কেন? যেন কাউয়ায় মাটি খুইদা দেখায়া দেয় ভাই কেমনে দাফন করতে হয়। কাউয়া আরেক কাউয়ারে মাইরা দাফন করে দেখায়া দিছে। হাবিল এই দৃশ্য দেখা হায় আল্লাহ, ইয়া ওয়াইলাতা আজাস্তু আন আকুনা মিসলা হাযাল গুরাব। এ কাউয়ার এলেমটাও আমার নাই, আফসোস করতেছে। বিষয় এটা না, পয়েন্ট বিষয় হইল সময়ের সবচেয়ে বড় আলেম হচ্ছেন হযরতে নবী আলাইহিস সালামরা। সবচেয়ে বড় আলেমকে, সব যুগের সবচেয়ে বড় আলেমকে ওই যুগের নবী। সব যুগের সবচেয়ে বড় আলেম ওই যুগের নবী। হযরতে আদম আলাইহিস সালাম ছিলেন কিনা তখন জমিনে? ছিলেন কিনা? ছিলেন। তিনি তো দাফন কাফনের সিস্টেম জানেন, না জানলেও আল্লাহর ওহির মাধ্যমে জানানোর সুযোগ তো ছিল। আল্লাহ তাআলা চাইলেই তো আদম আলাইহিস সালামের কাছে ওহি পাঠাইতে পারতেন। খুব খেয়াল করেন, কোত্থেকে কই যাইতেছি একটু খেয়াল করেন। আল্লাহ চাইলেই আদম আলাইহিস সালামের কাছে ওহি পাঠাইতে পারতেন, ও আমার আদম নবী, আপনার এক ছেলে আরেক ছেলেকে হত্যা করে এখন দাফন করতে পারতেছে না, যান আপনি দাফন করা শিখায়া দেন। আল্লাহ পাঠান নাই। কেন? আল্লাহ চান নাই কাবিলের মতো হতভাগার ওস্তাদ নবীকে বানাইতে। আল্লাহ কাবিলের ওস্তাদ বানাইছেন কৌয়ার। কাজী হক্কানি পীর পাওয়ার জন্য কপাল লাগে, হক্কানি আলেম মুরব্বী হিসাবে পাওয়ার জন্য কপাল লাগে। কথাটা কেন বলতেছি এইবার বুঝেন। একজন হুমকি দিছে, ও মৌলবী তোমাকে জানাজা লাগবে না, আমার বাপের জানাজা আমি পড়াবো। আমি বলি কি জানেন, আরে আলেমের মাধ্যমে বাবার জানাজা পড়ার জন্যও কপাল লাগে, কপাল কপাল। আল্লাহ কাবিলের মতো নাফরমানের ওস্তাদ কাকে বানান নাই? নবীকে বানান নাই। কাকে বানাইছেন? কাউয়াকে বানাইছেন। তোদের মতো নাফরমানদের জানাজার সামনে আল্লাহ হক্কানি আলেমদেরকে দাঁড় করাবেন না, ট্রাক থামাইয়া চান্দা আদায়কারীদেরকে নিয়ে দাঁড় করাবেন। আবার খোটা দাও, মাদ্রাসাওয়ালারা চান্দা উঠায় না। মাদ্রাসাওয়ালারা চান্দা উঠায়া হাজারো অনাথকে আশ্রয় দেয়, তাদেরকে লালন পালন করে এই সমাজের জন্য একটা উৎকৃষ্ট নমুনা বানায় ছায়া দেয়। এদেরকে যদি মাদ্রাসাওয়ালারা আশ্রয় না দিত, এই অনাথ মানুষগুলো, এই অসহায় এতিম মানুষগুলো রাস্তায় সন্ত্রাসী কার্যক্রম চালাইতো, চিন্তায় করতো, ডাকাতি করতো। কথা বলেন, কত লক্ষ আলেম তৈরি হচ্ছে এই চাঁদার মাধ্যমে। তুমি খোটা দাও, চাঁদা খায়া ঘুষ খায় কে তারা? এই চাঁদা নিয়ে এই ছাত্র তৈরি করতেছে। তারা যায় জেনা করে, না ধর্ষণ করে, না সন্ত্রাসী করে, না তোদের সেই আধুনিক সমাজের গ্রুপ স্টাডি করে হাসপাতালে পাঠায়। খবিসগুলা লজ্জা করে না? লজ্জা করে না আলেমদের কিনে এই সমস্ত কটূক্তি করতে? তোর সমাজের দিকে একটু তাকা, আমার সমাজের দিকে একটু তাকা। 100 অপরাধীর মধ্যে একজন মাদ্রাসার ছাত্র পাওয়া যায়। লজ্জা করে না? বেওকুফ কোথাকার। এই সমাজের জন্য আলেমরা বোঝা না। করোনার সময় দেখা গেছে কারা বোঝা। করোনায় দেখেছি আমরা কারা বোঝা। বাবার লাশ নিচতলায় পড়ে থাকে, সন্তান দোতলায় দরজা আটকায়া ফোন করে কিছু একটা করেন হুজুর। এই দৃশ্য আমরা দেখেছি। আমার ভাইরা করোনা রোগীর কাঁধে করে করে যায় দাফন করেছে। সন্তান আগায় নাই, ভাই আগায় নাই, ওই পুলিশ আগায় নাই, আগাইছে এই চাঁদা উঠায়া উঠায়া চলা মৌলবীরা। কথা বলেন, এই সমাজের জন্য এর চেয়ে বড় হিতাকাঙ্ক্ষী আর কে হতে পারে? কে হতে পারে? শুধু করোনা না, যে কোনো বিপর্যয় দুর্যোগে আলেমরা তাদের সর্বস্ব দিয়ে এই জাতির খেদমতের জন্য নিজেদেরকে পেশ করতে রাজি আছে আমরা ইনশাআল্লাহ। দেখে দেখুন না, ধর্ম দেখবো না, বর্ণ দেখবো না, যে কোনো বিপদগ্রস্ত মানুষের পাশে দৌড়ায়া যাওয়ার জন্য প্রত্যেকটা আলেম আমরা তৈরি আছি। দেশের কাজে আমাদেরকে লাগান, দেশের কোনো জরুরত থাকলে লাগান। আপনারা না লাগাইলেও আমরা করি, না লাগাইলেও করি। করোনার সময় মানুষের দুয়ারে দুয়ারে যায় খাবার পৌঁছায়া দিয়ে আসছি। এই শীতের মধ্যে নিজেরা এত ব্যস্ত থাকি। গত সপ্তাহেও আমি বগুড়া, আমাদের এই রাবেতুল ওয়াইজিন বাংলাদেশের পক্ষ থেকে বগুড়ায়, সিরাজগঞ্জে
হবিগঞ্জ, সুনামগঞ্জ, আলহামদুলিল্লাহ শীত বস্ত্র আমাদের বিতরণ হচ্ছে, এই সপ্তাহেও যাবে। এই ঝামেলার মধ্যে আমাদের কাজ চলতেছে, উম্মতের কাছে জরুরতের বিষয়গুলো পৌঁছায়া দিছি। এই করোনার সময় এই মানিকগঞ্জ আপনাদের মাওলানা আইয়ুবী সাহেব বিশাল অঞ্চলকে ঘিরা ত্রাণ কার্যক্রম চালিয়েছেন। বগুড়া, সিরাজগঞ্জ, ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর, সৈয়দপুর, নীলফামারী, রংপুর, পুরো উত্তরবঙ্গে আমরা নিজে গিয়ে আল্লামা মামুনুল হক এত ব্যস্ত মানুষ, তাকে সাথে নিয়ে সুনামগঞ্জ, হবিগঞ্জ বিভিন্ন জেলায় আমরা ত্রাণ বিতরণ করেছি। এগুলো আপনাদেরকে শোনানোর জন্য বলছি না, বলছি যারা আলেমদেরকে সমাজের বোঝা মনে করে ওই সমস্ত বোঝাদেরকে শোনানোর জন্যে। আমরা বোঝা নই, আমরা এই সমাজের খাদিম হিসাবে থাকতে চাই। আমরা এই সমাজ আল্লাহ তাআলা সহি বুঝদার করেন। পাঁচটা বললাম না আমল কবুল হওয়ার জন্য শর্ত। 6 নাম্বার আসল কথায় আসছি। ওই যে ভাই যাওয়ার সময় কেঁদে কেঁদে বলেছেন আল্লাহর কাছে দোয়া করে করে মঞ্জুর করাবেন। আমল কবুলের জন্য এটা সবচাইতে জরুরি শর্ত, দোয়া করতে হবে। হযরত জাকারিয়া আলাইহিস সালামের প্রসঙ্গ শুনাইছেন না? জাকারিয়া আলাইহিস সালামের সাথেই মারিয়াম আলাইহিস সালামের প্রসঙ্গ আসছে। মারিয়াম আলাইহিস সালামের মা, বাবা ইমরান। মারিয়াম আলাইহিস সালামের বাবার নাম কি? ওই যে ইমরানের কারণেই সূরার নাম আলে ইমরান, ইমরানের পরিবার সম্পর্কে এই সূরা। হযরত মুসা আলাইহিস সালামের বাবার নামও ইমরান, মারিয়াম আলাইহিস সালামের বাবার নামও ইমরান। দুই ইমরানের মধ্যে পার্থক্য হচ্ছে 1975 বছর, 1975 বছর। তো মারিয়াম আলাইহিস সালামের মা কি বলছেন? রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা। আল্লাহ, আমি মান্নত করছি আমার এই ছেলেকে বাইতুল মুকাদ্দাসের খাদিম হিসাবে আমি ওয়াকফ করে দিব, মান্নত করছি। এই মান্নত কইরাই আবার কি বলতেছে? ফাতাকাব্বাল মিন্নি, আল্লাহ আপনি কবুল করেন। শিখাইয়া দিল আমাদেরকে, কোরআন প্রমাণ করে দিল যে কোনো আমল করার জন্যে শর্ত হচ্ছে আল্লাহর কাছে এটা কবুলের জন্য দোয়াও করতে হবে। খলিল ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাম বাইতুল্লাহ বানাইলেন। কোরআন কি বলে? وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ। বানায়া কি করছেন? বানায়া বাপ পুত হাত তুলছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। বাইতুল্লাহ বানায়া হাত তুলছেন, আল্লাহ আমাদের পক্ষ থেকে এই আমলকে আপনি কবুল করে নেন। এই জন্য দোস্ত প্রত্যেকটা আমলের পেছনে আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমলকে কবুল করে নেন। এই সমস্ত চিন্তা করব কি? আমরা তো নিশ্চিন্তায় বসে আছি যে আমরা যে সুন্দর আমল করি মাশাআল্লাহ জান্নাত আল্লাহ কয়টা দিব। অথচ যারা আল্লাহকে চিনেছে, যারা আখিরাত সম্পর্কে জানে, তাদের চিন্তা ভিন্ন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই ছেলে কথা বলে না, নবী আলাইহিস সালামকে একজন জিজ্ঞেস করছেন সাহাবী, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে সবচাইতে প্রিয় কে? এই খুব খেয়াল করেন শেষ কথাগুলা, আপনার কাছে সবচাইতে প্রিয় কে? তো আল্লাহ রসুল বলেছেন আয়েশা। তো বলে ছেলেদের মধ্যে মিনার রিজাল, তো নবী বলেন আবুহা, তার বাবা সবচেয়ে প্রিয়। দুইজন শ্রেষ্ঠ মানুষ পাইলাম। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু কত বড় মানুষ, আব্দুল্লাহ ইবনে ওমর কত বড় মানুষ। নবী আলাইহিস সালাম জিজ্ঞেস করছেন একটা আয়াত সম্পর্কে, সাহাবীরা উত্তর দেন নাই। নবী উত্তর দিয়া ঘরে যাওয়ার পর আব্দুল্লাহ ইবনে ওমর বাবারে বলতেছেন আমি এমনটা বুঝছিলাম। তো হযরত ওমর বলে আরে বললা না কেন? তা আমার দিলটা ভালো লাগতো, আমার ছেলে জবাব দিছিল, বাবার জন্য এটা খুশি। নবীর কথা খুব ভালো বুঝতেন আব্দুল্লাহ ইবনে ওমর, ছোট ছিলেন কিন্তু খুব ভালো বুঝতেন, খুব বড় সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর। নিজের আমলের উপর কোনো ভরসা নাই, এটা বুঝাইতেছি। নিজের আমলের উপর তাদের কোনো ভরসা ছিল না। আব্দুল্লাহ ইবনে ওমর তিলাওয়াত করতেছিলেন, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। রব্বুল আলামিনের সামনে কিয়ামতের দিন সব মানুষকে দাঁড়াইতে হবে। এই আয়াত তিলাওয়াত করতেছেন কে? আব্দুল্লাহ ইবনে ওমর তিলাওয়াত করতেছেন। এই আয়াত আসার সাথে সাথে কান্না শুরু করছেন। আরে ভাই আব্দুল্লাহ ইবনে ওমরের কান্নার কি দরকার? কাঁদতেছেন কারণ আব্দুল্লাহ ইবনে ওমর নিজের আমলের উপর কোনো ভরসা নাই, কাঁদতেছেন। বর্ণনায় আসছে কাঁদতে কাঁদতে আব্দুল্লাহ ইবনে ওমর বেহুশ হয়ে গেছেন যে হায় আল্লাহর সামনে দাঁড়াইয়া হিসাব কেমনে দিব। আম্মা জান এত বড় মানুষ, আম্মা জান কানতেন, এই কথা বলে বলে কানতেন, ইয়া লাইতানি কুনতু নাসিয়াম মানসিয়া, হ্যাঁ আমি যদি একেবারে নাই হয়ে যেতাম, আমি আমার অস্তিত্ব থাকবে আর আল্লাহর সামনে দাঁড়াবো, কিভাবে সম্ভব, কেমনে বাঁচবো? আম্মা জানের চিন্তা।
হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু, সাহাবীদের মধ্যে সবচাইতে দরবেশ সুফি সাহাবী। আবু যর গিফারি কানতেন কানতেন, কি বইলা কানতেন আবু যর গিফারি, হায় আমি যদি একটা কবশা হইতাম, লাউ ওদিত্তু কবশা, আমি যদি একটা ওই যে দুম্বা হইতাম, ভেড়া হইতাম, তাইলে ইয়াজবাহু আহলি, আমার পরিবার আমাকে জবাহ করতো, ওয়া কুলুনা লাহমি, জবাহ করে আমার গোশত খায়া ফেলতো, আমি বাইচা যাইতাম। হায় এখন আমি আমার মালিকের সামনে কেমনে দাঁড়াবো। আবু যর গিফারির চিন্তা। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু, কত বড় মানুষ। হযরত ওসমান বলেন, লাউ খুয়িরতু, যদি আমাকে ইখতিয়ার দেওয়া হয়, এ ওসমান, আন তাকুনা রামাদা, যে তুমি মাটি হয়ে যাবা, বালু হয়ে যাবা, অথবা ফি আই দারাইন, তুমি জাহান্নাম অথবা জান্নাতে যাবা। অপশন দুইটা, হয় মাটি হয়ে যাবা অথবা জান্নাত জাহান্নাম, যে কোনো এক জায়গায় পড়তে পারো। তো তুমি কোনটা গ্রহণ করবা? আমাকে যদি বলা হয়, আমি বলবো আমি মাটি হয়ে যাব, এটা আমার জন্য নিরাপদ। ওই জায়গায় গেলে আমি জানি না আমি কই যাব, জান্নাতে যাব না জাহান্নামে যাব, নিজের আমলের উপর কোনো ভরসা নাই। আরে ওসমানের মতো মানুষ, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, এত বড় মানুষ, কত বড় মানুষ ওমর। আরে ওমর কত বড় মানুষ। নবী বলেছেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো ওমর হতো। নবী বলেছেন, ওমরু ফিল জান্নাহ, ওমর জান্নাতি। আমি আপনি হকের উপর চললে বলা হয় লোকটা হকপন্থী। ওমর সম্পর্কে নবী বলেছেন উল্টা, দারাল হাক্কু হাইসু দারা, ওমর যেদিকে যায় হক তার পেছনে পেছনে যায়। হযরত ওমর কত বড় মানুষ। নবী আলাইহিস সালাম জান্নাতে হযরত ওমরের বাড়িটা দেখে আসছেন। দুনিয়া এসে নবী উচ্ছ্বাস প্রকাশ করতেছেন, বলতেছেন ওমরের বাড়িটা দেখছি, আরে কি যে সুন্দর বাড়ি। আমার দিল চাইছিল ওমরের বাড়িটার ভেতরে ঢুকি, না জানি ভেতরটা কত সুন্দর, কিন্তু অনুমতি ছাড়া কারো ঘরে তো ঢুকা নিষেধ। কোরআনের কথা, সূরা নূর, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। কারো ঘরে তো অনুমতি ছাড়া ঢুকা নিষেধ, এই জন্য আমি ঢুকি নাই। হযরত সাইয়েদনা ওমর হাউমাউ করে কান্না শুরু করছেন আর বলেন, আবিকা গিরতু ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথেও আমার আত্মমর্যাদা বোধ। এত বড় মানুষ ওমর, এত বড় মানুষ ওমর। নামাজে দাঁড়ায়া তিলাওয়াত করতেছিলেন একটা আয়াত। কি কোন আয়াত? ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। কিয়ামতের মাঠে আল্লাহ কাউকে কাউকে দাঁড় করাবেন, দাঁড় করায় বলবেন, এই এগুলোরে থামাও, ওয়াকিফুহুম, এগুলোর আটকাও। কেন আটকাবে? ইন্নাহুম মাসউলুন, এগুলোর জিজ্ঞেস করা লাগবে। আরে এই কথা তো ওমরকে বলা হয় না, ওমর তো জান্নাতি। তারপরে হযরত ওমর নামাজে দাঁড়ায়া পড়তেছেন, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, পড়তেছেন আর কাঁদতেছেন। হযরত ওমর পড়তেছেন আর কাঁদতেছেন। সাহাবায়ে কেরাম দূরে পেছনের কাতারে যারা ছিল বলে, ওমরের কান্নার আওয়াজ এত উঁচা হয়ে গেছে যে পেছন থেকেও কান্নার আওয়াজ শোনা যাচ্ছিল। আরে ওমরের কিসের টেনশন ছিল? হ্যাঁ, ওমর তো সুসংবাদ পাইয়া গেছিলেন, ওমরু ফিল জান্নাহ। তো ওমরের কেন এত টেনশন? হায় হায়, মৃত্যুর সময় আবু লুলু মাজুসির ছেলে বিষাক্ত খঞ্জর দিয়া ফজরের নামাজের সময় হযরত ওমরের পেটটা ফেরা ফেলে, নারী বুড়ি বের হয়ে গেছে, ওমরের কাপড় দিয়া পেঁচায়া মসজিদে নববীর ফ্লোরে শোয়া দেওয়া হয়েছে। হযরত ওমর বেহুশ, একটু হুশ ফিরছে, একজনের কোলে মাথাটা ছিল, মাথাটা নিয়ে জমিনের উপর রাখছেন হযরত ওমর, মসজিদে নববীর ফ্লোরে রাখছেন। রাইখা ওমর কি করতেছেন দেখেন, আমলের উপর তার কোনো ভরসা নাই। গালগুলারে হযরত ওমর মাটির সাথে এইভাবে ঘষতেছেন আর কাঁদতেছেন। অর্ধ জাহান যিনি শাসন করেছেন, 22 লক্ষ বর্গমাইল, মানে তখনকার জন্য অর্ধ জাহান। এত বড় মানুষ, জান্নাতি মানুষ, জান্নাতে যার বাড়িও নবী দেখে আসছেন, ওই ওমর মৃত্যু মুহূর্তে জমিনের সাথে গালটা ঘষতেছেন আর বলতেছেন, ওয়াইলুন লাকা ইয়া ওমর ইন লাম ইয়াগফির লাকা রাব্বুক। ওমর, তোমার রব যদি ক্ষমা না করে তোমার জন্য ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করতেছে। তোমার আমল তোমারে বাঁচাইতে পারবে না। ভাই, আমলের উপর ভরসা ওমরও করেন নাই। সাইয়েদনা আবু বকর কত বড় মানুষ, জান্নাতের প্রত্যেকটা দরজা আবু বকরকে ডাকবে, আবু বকর আসেন, আপনি আমার দিক দিয়ে আসেন। প্রত্যেকটা দরজা ডাকবে। নবী আলাইহিস সালামের সামনে আবু বকর, জিবরাইল আমিন আসছেন তাবুকের যুদ্ধের সময়,
ওই যে দান সদকা নিয়ে একটা ঘটনা আসছে, জিবরাইল আমিন আসছেন, এত খুশি হয়েছেন আল্লাহ আবু বকরের দান দেখা। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আবু বকরকে সালাম পাঠাইছেন, আর আল্লাহ একটা কথা জানতে চাইছেন, আমি আপনি ইবাদত করি আল্লাহকে খুশি করার জন্যে, হযরত আবু বকরের ব্যাপারে আল্লাহর প্রশ্ন উল্টায় গেছে। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানতে চেয়েছেন, আল্লাহ তো আবু বকরের উপর রাজি, আল্লাহ তো আবু বকরের উপর রাজি, আল্লাহ জানতে চেয়েছেন আবু বকর আল্লাহর উপর রাজি কিনা। ওই আবু বকর, এত বড় মানুষ আবু বকর, নিজের আমলের উপর কোনো ভরসা নাই, এই জন্যে দূরে নির্জনে চলে যেতেন, একা একা যায় কাঁদতেন আর বলতেন নিজেকে ধিক্কার দিয়া দিয়া, ইবনা আবি কুহাফা, এরে আবু কুহাফার ছেলে, এ আবু কুহাফার বেটা। হযরত আবু বকরের বাবার নাম আবু কুহাফা। নিজেকে ধিক্কার দিয়ে দিয়া কাঁদতেন আর বলতেন, ও আবু কুহাফার বেটা, তুই মানুষ কেন হইলি রে? আরে তুই মানুষ কেন হইলি? এখন আল্লাহর সামনে যায় কেমনে দাঁড়াবি, হিসাব কেমনে দিবি? আমলের উপর কোনো ভরসা নাই আবু বকরের। আবু বকর কাঁদতেছেন, আল্লাহু আকবার। গাছের কাছে যায় যায় আবু বকর কাঁদতেন আর দেখে দেখে বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাশ শাজারা, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাশ শাজারা। মানুষ না হয়ে যদি গাছের পাতা হইতাম, ডালাবালা হইতাম, তো অতকাল জীবজন্তু চাবায়া চাবায়া আমাকে খায়া ফেলতো, আমি শেষ হয়ে যাইতাম। এখন আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো? আমার আমল কি? আমলের কোনো ভরসা তারা করেন নাই, অথচ আমি আপনি ভাবতেছি যে কত কত আমল করতেছি, কত দামি আমল করতেছি। আরে ভাই, তোমার কে গ্যারান্টি দিছে তোমার এই আমল আল্লাহর কাছে কবুল হয়ে গেছে? আরে কে গ্যারান্টি দিছে এরকম নিশ্চিন্তায় বসে আছো? আরে আবু বকর তো জান্নাতে যাওয়ার গ্যারান্টি পাইছে, ওমর তো জান্নাতে যাওয়ার গ্যারান্টি পাইছে, আমাকে আপনাকে কে গ্যারান্টি দিছে বলেন তো? এমন নিশ্চিন্তে বসে আছি, আমল যেখানে আমাকে বাঁচাইতে পারবে না সেখানে আমলই তো ছাইয়া দিছি। আমল করার পরেও নবী বলতেছেন বাঁচাইতে পারবে না, অথচ আমি আমলই ছেড়ে দিছি, আমলই ছেড়ে দিছি, আমলই ছেড়ে দিছি। কত কাজ আমার হাতে, আমার হাতে কত কাজ। ফেসবুকে টাইম দিতে হয়, ইউটিউবে একটু টাইম দিতে হয়, খেলোয়াড়দেরকে একটু টাইম দিতে হয়, গায়ক গায়িকাকে একটু টাইম দিতে হয়, নায়ক নায়িকাকে টাইম দিতে হয়, বন্ধু বান্ধবকে টাইম দিতে হয়, বউকে টাইম দিতে হয়, সন্তানকে টাইম দিতে হয়। আয় আয় আয়, শুধু একজন টাইম পায় না, যে মালিক ওই টাইম আমাকে দিয়েছে, ওই মালিককে টাইম দেওয়ার টাইম আমাদের হাতে নাই। কত কাজ হাতে, কত ব্যস্ত আমরা, কত ব্যস্ত। আরে জালিম, একটা গাছের দিকে তো তাকায়া দেখো, ওই গাছটা সারাক্ষণ দাঁড়ায়া দাঁড়ায়া মালিকের তাসবিহ পড়ে পড়ে মালিককে টাইম দেয়। একটা কুকুরের দিকে নিকৃষ্ট প্রাণী তো তাকায়া দেখো, ওই কুকুরটা সারাক্ষণ রুকুর হালতে মালিককে টাইম দেয়, তাসবিহ পড়তেছে, রুকুর হালতে তাসবিহ পড়তেছে। সাপ বিচ্ছু পোকা মাকড় পায়ে দইলা মেরে ফেলো, তাই না? খবর নাই, খবর নাই, ওই পোকা মাকড় গুলো সাজদার হালতে তার মালিককে টাইম দিতেছে। টাইম দেই না কেবল আমি আর তুমি, কারণ আমরা অনেক ব্যস্ত, আমাদের কত কাজ, কত কাজ, কত কাজ। মালিককে টাইম দেওয়ার টাইম কই আমাদের হাতে? আজকেও জুমায় বলেছি, আজকের জুমায়ও বলেছি, বিয়ে শাদীর প্রোগ্রামগুলোর জন্য আমরা নির্ধারণ করি শুক্রবারকে, কারণ অন্য দিন তো আমার টাইম নাই, অন্য দিন আমি ব্যস্ত। শুক্রবার ইবাদতের দিন, ওই দিন আমি অবসর, কারণ আমার তো ইবাদত নাই, আমার তো ইবাদত নাই, এই জন্য আমি এই দিন আমি ফ্রি আছি। এই জন্য বিয়ের প্রোগ্রাম, এই প্রোগ্রাম, ওই প্রোগ্রাম, দুনিয়ার প্রোগ্রাম শুক্রবারে। জুমার একটু বয়ান দেরি হইলে পিন 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 ফিস ফিস শুরু হয়ে যায়, কারণ অনেক ব্যস্ত মানুষ তো আমি তো অনেক ব্যস্ত। আজকে আমার কত প্রোগ্রাম। আরে জালিম, জালিম, সপ্তাহ আর অন্য একটা দিনকে তোমার প্রোগ্রামের জন্য নির্ধারণ করতে পারলা না। শেখ ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, দিনের ব্যাপারে যাদের এইরকম উদাসীনতা, মাখলুককে বেশি টাইম দেয়, খালেককে টাইম দেয় না, বোঝা যাবে তার আত্মা পচে গেছে, পচে গেছে, পচে গেছে, আত্মা পচে গেছে। এর নমুনা এটা। আত্মা পচে যাওয়ার অনেকগুলো নমুনা আছে, এর মধ্যে একটা নমুনা হচ্ছে মাখলুককে বেশি টাইম দেয়, খালেককে টাইম দেয় না। আরেকটা নমুনা হচ্ছে চোখের পানি যদি বন্ধ হয়ে যায়, চোখের পানি বন্ধ হয়ে যাওয়া এটা ভালো লক্ষণ না,
এটা বড় খারাপ ভয়ঙ্কর লক্ষণ। এর প্রমাণ হচ্ছে দিল মরে গেছে, পচে গেছে, ওখানে কাজ করে না, পানি আসবে কোত্থেকে? এটা বড় খারাপ লক্ষণ। এই জন্যে ভাই দিলটাও নরম করি যেন চোখের পানি আসে। কেমনে নরম হয়? কথা কম বলা লাগবে। কথা বেশি বললে দিল শক্ত হয়ে যায়। কম হাসা লাগবে, বেশি হাসলে দিল শক্ত হয়ে যায়। কম বলা, কম হাসা, কম ঘুমানো, কম খাওয়া, এগুলা সব দিল নরমের আমল। ইয়েতিমের মাথায় হাত বুলানো, ইন্না রাজুলান শাকা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাসওয়াতা কলবি, দিল শক্ত। নবীর কাছে অভিযোগ করেছেন, নবী বলেছেন ইমসাহ রাসাল ইয়াতীম ওয়া আতিমিল মাসাকিন, এতিমকে খাওয়াও, এতিমের মাথায় হাত বুলাও, আর মিসকিনকে খাওয়াও, দিল নরম হয়ে যাবে। এই জন্যে কথা কম বলবো, হাসবো কম, খাইবো কম, ঘুমাবো কম, মানুষকে খাওয়াবো, এতিমের মাথায় হাত বুলাবো, বেশি বেশি জিকির করব, তো দিল নরম হবে ইনশাআল্লাহ। এই নিয়ামত আসবে। এই নিয়ামত নাই হচ্ছে নমুনা, আমার দিল পচে গেছে। ভাই শোনেন, খেয়াল করেন, আমল কবুল হওয়ার জন্য 6টা কথা বলেছি। কয়টা? শেষ। খুব মনোযোগ দিয়ে এই 6টাকে আবার একটু শুনে নেন যেন কাজে লাগে, মুখস্থ হয়। 1 নম্বর, আমলকে সুন্নত দ্বারা সাজাবো ইনশাআল্লাহ। 2 নম্বর, আমলকে করব একমাত্র মালিককে খুশি করার জন্যে। 3 নম্বর, আমার জীবনের জন্য পরিবর্তন আসে, কালকের দিন থেকে আজকের দিনটা যেন উত্তম হয়। 4 নম্বর, আমল কন্টিনিউ করব, নিয়মিত করব, কম হোক। 5 নম্বর, বলেন কি বলছি? গুনাহ ছাড়তে হবে। ভুলে গেছেন? কি ছাড়তে হবে? গুনাহ ছাড়তে হবে। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। 6 নম্বর, ওই যে আমার ভাই যেখান থেকে বয়ান শেষ করেছেন, দোয়া করা, সবার জন্য দোয়া করা। আল্লাহ আমার বাচ্চাকে কবুল করো বলেছিলেন না? হ্যাঁ, এটা আমল কবুলের জন্য একটা শর্ত। সন্তানকে কবুল করাইতে হইলে খালি মেহনত করলে চলবে না। নবীরাও দোয়া করেছেন আমল কইরা, আমাদেরকেও আমল কইরা ওই আমলকে আল্লাহর কাছে মকবুল বানাইতে হইলে কি করা লাগবে? দোয়া করা লাগবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের আমলকে কবুল করে নেন, আমাদের আমলকে নাজাতের জরিয়া বানায়া দেন। আমিন। এই মাদ্রাসাকে আল্লাহ কবুল করেন। আগামী বছর তারা দাওরায়ে হাদিস খুলছেন, তাকমিল জামাত খুলছেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে দারুল দেওবন্দের মতো কবুল ও মঞ্জুর করে নেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সম্মানিত হাজির, আমরা আখরি মোনাজাত করে যাব। হযরত অত্যন্ত কষ্ট করে কাপাসিয়ার দেওনা, পীর সাহেব দেওনার মাহফিল করে আমাদের এখানে এসে দীর্ঘ সময় অপেক্ষা করে আপনাদেরকে নিয়ে প্রাণবন্ত আলোচনা করেছেন। আল্লাহ তাআলা এই আলোচনার উপর আমাদের সব ভাইকে আমল করার তৌফিক দান করুন। সম্মানিত হাজির, আমি সংক্ষিপ্তভাবে শুধু 3টি আরজ আপনাদের কাছে রাখতে চাই। প্রথম কথা হচ্ছে, অত্র প্রতিষ্ঠান যাত্রা শুরু করেছিল 2014 সালের 1 জানুয়ারিতে। মোতাল্লি সাহেব সামনে বসা আছেন, ওনার তত্ত্বাবধানে আমি এগিয়ে গিয়েছিলাম কাজ করে। আজকে 2021 সালের জানুয়ারিতে আমরা ঘোষণা দিচ্ছি, আগামী শিক্ষাবর্ষ থেকেই অত্র জামিয়া তাকমিল জামাত পর্যন্ত তার শিক্ষা কার্যক্রম পরিচালনা করবে ইনশাআল্লাহ। দেশ বরেণ্য উলামায়ে কেরামদের তত্ত্বাবধানে, বিশেষ করে মুফতি হামিদ জাহেরি দাওয়াত বারকাতুল আলিয়ার অধ্যাপনায় অত্র প্রতিষ্ঠানের বুখারীর দর্স আলোকিত হবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, তাই আমি আপনাদের কাছে অত্র প্রতিষ্ঠান এর মোতাওয়াল্লি সাহেবান এবং এই এলাকার ছোট বড় পুরুষ মহিলা নির্বিশেষে সকলে আমাদেরকে যে ভালোবাসা দিয়েছেন, যে প্রেম দিয়েছেন, যে সহযোগিতা করে চলেছেন, এতে আমরা অত্যন্ত ঋণী। আমি আপনাদের সকলের কাছে তাদের সকলের জন্য দোয়া প্রত্যাশা করি। বিশেষ করে আমাদের মোতাওয়াল্লি সাহেবানদের যে পরিবার, ওনারা 5 ভাই, 5 জন ইসলামের ব্যানার, যেমন 5টা স্তম্ভ, 5টা খুঁটি, ওনারাও পঞ্চখুঁটির মতোই এই প্রতিষ্ঠানকে আঁকড়ে ধরেছেন। সর্ববড় হলো আমাদের মসজিদের সম্মানিত মোতাওয়াল্লি নজরুল ইসলাম খান সাহেব, এরপর হলো মোহাম্মদ আলী কমিশনার ভাই, এরপর হলো সিরাজুল ইসলাম খান ভাই, এরপর হলো জনাব আমিনুল ইসলাম খান আব্দুল মান্নান ভাই, এরপর হলো রফিকুল ইসলাম খান রফিক ভাই। ওনারা সকলে অত্যন্ত প্রচেষ্টা, অর্থ বিনিয়োগ সহ সব ধরনের প্রচেষ্টা করে যাচ্ছেন এই প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার জন্য। আপনাদেরকে আরেকটু আশ্বস্ত করতে চাই,
এরই ধারাবাহিকতায় নদীর ওপারেও ওনারা বিশাল একটা জায়গা ইতিমধ্যেই নিয়োগ করেছেন দান করার জন্য। নদীর ওপারেও আরেকটা প্রতিষ্ঠান বড় পরিসরে ওনাদেরই তত্ত্বাবধানে হতে চলেছে, আল্লাহ যদি কবুল করে আপনারা দোয়া করবেন। তাই আজকে আমি শুধু আপনাদের কাছে দোয়া ভিক্ষা চাই, আমাদের আজকের সম্মানিত প্রধান আকর্ষণের কাছেও দোয়া ভিক্ষা চাই, আপনাদের কাছেও দোয়া ভিক্ষা চাই। দেখুন, মাহফিলে কালেকশনের প্রয়োজন হয়, অনেক খরচও হয়, তারপরও আমার নজরটা আপনাদের পকেটের দিকে না, আমার নজরটা আপনাদের কলিজার দিকে। আমি আপনাদের পকেটের অর্থ চাই না, আপনাদের প্রেম ভালোবাসা আর কলিজা ছিনা সেই ভালোবাসাটুকু চাই। আমি আপনাদের প্রত্যেকের মাথা চাই, প্রত্যেকের অন্তর চাই, অন্তরের দোয়া চাই। আপনারা আশা করি আমাদেরকে সামনের দিনেও সেই দোয়া দিয়ে সহযোগিতা করে যাবেন। এই প্রতিষ্ঠান আপনাদের জন্য ইনশাআল্লাহ আপনাদের নাজাতের ওসিলা হিসেবে আল্লাহর কাছে সুপারিশ করবে। এই মুহূর্তে হযরত আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী ছাত্র শিক্ষক অভিভাবক সহ সকল হিতৈষী মহলের জন্য বিশেষ দোয়া পরিচালনা করার জন্য মজলিসের পক্ষ থেকে, অত্র প্রতিষ্ঠানের মুতাওয়াল্লি সাহেবের পক্ষ থেকে হযরতকে আমরা অনুরোধ জানাচ্ছি। اللهم صل على سيدنا محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا تقبل منا جميع صالح أعمالنا إنك أنت السميع العليم. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. يا رب البيت العتيق أعتق رقابنا ورقاب آبائنا وأحبابنا وأزواجنا وذرياتنا من النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন, আয় আল্লাহ, লম্বা সময় দ্বীনের কথা বলেছি, শুনেছি আল্লাহ, আপনার কালামের তিলাওয়াত হয়েছে মালিক, দুরুদ ও সালাম পাঠ করেছি আল্লাহ। আমরা জানি আমাদের আমলগুলো ত্রুটিমুক্ত নয় মালিক। আল্লাহ, আপনার গফফার গুণের ওসিলায় ভুলগুলো ক্ষমা করে আমলগুলোকে কবুল ও মঞ্জুর করে নেন আল্লাহ। আল্লাহ, কোটি কোটি গুণ সওয়াব বাড়াইয়া এই আমলের ওসিলায় আমাদের আপনজন, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ভাই বারাদার, আল্লাহ যারা কবরবাসী হয়েছেন মালিক, আল্লাহ প্রত্যেকের কবরকে জান্নাতের টুকরা বানায়া দেন আল্লাহ। মাওলানা কারীম, আল্লাহ খাস করে আমাদের যাদের মা নাই, বাবা নাই, আল্লাহ কবরে কি অবস্থায় আছেন জানি না মালিক, শুধু এইটুকু জানি ওই মা বাবার ওসিলায় আপনাকে সেজদা করি আল্লাহ। ওই মা বাবার ওসিলায় আপনার কালামের তিলাওয়াত করি আল্লাহ। ছোটবেলায় দেখেছি ঘরে কোনো ভালো খাবার তৈরি হলে ওই মা বাবা আমাদেরকে না দিয়া কোনোদিন খান নাই। বাবাকে একটা দামি জামা পরতে দেখি নাই, মাকে একটা দামি জুতা পরতে দেখি নাই আল্লাহ। ওই মা বাবা কবরে শুয়ে আছেন গো মালিক। আল্লাহ, আমাদের মা বাবার কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ।
আল্লাহ যারা বেঁচে আছেন তাদেরকে সুস্থ সুন্দর নেক হায়াত ঈমানি জিন্দেগি দান করেন আল্লাহ। আল্লাহ আমাদের আপনজনকে ঈমানি জিন্দেগি দান করেন আল্লাহ। আমাদের সন্তানদেরকে নেককার দিনদার মুত্তাকি বানায় দেন আল্লাহ। আল্লাহ দাজ্জালি ফিতনা থেকে হেফাজত করেন আল্লাহ। আল্লাহ এই মাদ্রাসাকে দারুল উলুম দেওবন্দের মতো কবুল ও মঞ্জুর করেন আল্লাহ। আল্লাহ মাদ্রাসার মুহতামিমকে কাসেম নানুতুবির গুণ দিয়া সাজায় দেন আল্লাহ। ছাত্রদেরকে যুগের থানবী বানায় দেন, যুগের মাদারি বানায় দেন আল্লাহ। আসাতিজা একরামকে শাইখুল হিন্দের গুণ দিয়া সাজায় দেন আল্লাহ। আল্লাহ জনাব নজরুল ইসলাম খান সহ তাদের ভাইরা যাদের অক্লান্ত পরিশ্রম মেহনত আর সহযোগিতার কারণে এই দ্বীনি প্রতিষ্ঠান দাঁড়িয়েছে মালিক, আল্লাহ আপনি তাদের এই দানকে সহযোগিতাকে নাজাতের জরিয়া বানায় দেন আল্লাহ। পুরা পরিবারের নাজাতের জরিয়া বানায় দেন আল্লাহ। এর ওসিলায় পুরা পরিবারকে দুনিয়া আখিরাতের জন্য আপনি কবুল ও মঞ্জুর করেন আল্লাহ। আরো বেশি বেশি দ্বীনি কাজ করার তৌফিক দেন আল্লাহ। নেক হায়াত দান করেন আল্লাহ। আল্লাহ আরো যারা দান করেন সহযোগিতা করেন, অতীতে করেছেন, সামনেও করবেন, আল্লাহ সকলের এই সহযোগিতাকে নাজাতের জরিয়া বানায় দেন আল্লাহ। আল্লাহ গভীর রাত আপনার দুয়ারে পাগলগুলো হাত পেতেছে মালিক, সবার খবর জানা নাই, নিজের খবর বড় জানা মালিক। গুনার বোঝা নিয়ে আপনার দুয়ারে হাত পেতেছি আল্লাহ। কারণ যাব কই, আপনার দুয়ার ছাড়া তো কোনো দুয়ার নাই। এত গুনাহ হাত পাততেও তো লজ্জা লাগে। আয় মালিক, ভরসা একটাই, যে মালিকের গোলামি করি ওই মালিকের নাম তো গফফার। যে মালিকের গোলামি করি ওই মালিকের নাম তো রহমান। ইয়া রহিম ইয়া করিম ইয়া লতিফ, আল্লাহ মাফ করে দেন আল্লাহ, মাফ করে দেন আল্লাহ। আমরা জানি আমাদের আমলগুলো ত্রুটি মুক্ত না, আমলগুলো দিয়ে মাফ চাওয়ার মতো আমাদের সাহস হিম্মত নাই। আপনার রহমত দ্বারা আমাদেরকে মাফ করে দেন আল্লাহ। ও মালিক, আপনার মাফের চাদর দ্বারা আমাদেরকে ঢেকে নেন গো মালিক। তাড়াইয়া দিয়েন না, তাড়াইয়া দিয়েন না মালিক, তাড়াইয়া দিয়েন না আল্লাহ। আপনি না বলেছেন ওয়ামাই ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আপনি ছাড়া মাফ করনেওয়ালা কেউ নাই। ও মালিক, কার কাছে যায়া ভিক্ষার হাত পাতবো, কাকে যায়া বলবো মাফ করিয়া দেন? আপনার দুয়ার ছাড়া আমাদের তো আর কোনো দুয়ার নাই। তাড়াইয়া দিলে কই যাব আল্লাহ, তাড়াইয়া দিলে কই যাব মালিক? আমরা জানি আপনি আপনার নেককার বান্দাদেরকে কাছে টেনে নিবেন, কিন্তু আমার মতো গুনাহগাররা যাবে কার কাছে গো মালিক? আপনি তাড়াইয়া দিলে আমাদের চিরশত্রু শয়তান খুশি হয়ে যাবে, আর আপনি মাফ করে দিলে আপনার হাবিব খুশি হয়ে যাবেন গো মালিক। আপনার হাবিবকে খুশি করার জন্য হলেও আমাদেরকে মাফ করে দেন আল্লাহ। আল্লাহ মাফ করে দেন আল্লাহ, মাফ করে দেন আল্লাহ। আল্লাহ যারা অসুস্থ আপনি সুস্থতার নিয়ামত দিয়ে দেন আল্লাহ। যারা ঋণগ্রস্ত ঋণ থেকে মুক্তি দিয়ে দেন, অভাবী মানুষের অভাব দূর করে দেন, বেকার ভাইদের কাজের ব্যবস্থা আপনি করে দেন আল্লাহ। আল্লাহ এই দেশকে আপনার দ্বীনের জন্য কবুল করেন, হক্কানি উলামায়ে কেরামকে হেফাজত করেন আল্লাহ। আল্লাহ হক্কানি উলামায়ে কেরামকে হেফাজত করেন আল্লাহ। সাহসী কণ্ঠগুলোকে হেফাজত করেন আল্লাহ। তাদের অপরাধ একটাই, তারা আপনার পক্ষে কথা বলে। আলেমদের অপরাধ একটাই, তারা তাওহীদের কথা বলে আল্লাহ। আপনি ছাড়া আমাদের কেউ নাই, বড় অসহায়। আজকে ওখানে আটকায়া দেয়, কাল এখানে আটকায়া দেয় মালিক। আপনার কাছে শুধু একটাই চাওয়া, আখিরাতে শুধু আপনি আটকায়া দিয়েন না মালিক, আখিরাতে আটকায়া দিয়েন না আল্লাহ। আখিরাতের উসিলা, আখিরাতের জন্য দুনিয়ায় আটকাতে রাজি আছি মালিক, দুনিয়ার কষ্ট সইতে রাজি আছি মালিক, কবরে হাসরে আটকায়া দিয়েন না মালিক।
আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আল্লাহ, জালিমদের হেদায়েত না থাকলে ধ্বংস করে দেন আল্লাহ, জালিমদের হেদায়েত না থাকলে ধ্বংস করে দেন আল্লাহ, মাদারিসে দীনিয়াকে হেফাজত করেন আল্লাহ, তাওহীদপন্থীদেরকে নবী প্রেমিকদেরকে হেফাজত করেন আল্লাহ, এই দেশের স্বাধীনতাকে হেফাজত করেন আল্লাহ, এই দেশের স্বাধীনতাকে হেফাজত করেন আল্লাহ। মাওলায়ে করিম মৃত্যু যন্ত্রণা থেকে পানাহ চাই, কবরের আযাব থেকে মাফ চাই, হাসরের পেরেশানি থেকে মাফ চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই আল্লাহ। আয় আল্লাহ আপনার কাছে শেষ একটা আরজি মালিক, মরার সময় আমাদের কাউকে গুনাহ অবস্থায় মৃত্যু দিয়েন না আল্লাহ, গুনাহ অবস্থায় মৃত্যু দিয়েন না মালিক, গুনাহ অবস্থায় মৃত্যু দিয়েন না আল্লাহ, গুনাহ অবস্থায় মৃত্যু দিয়েন না আল্লাহ। আপনার সন্তুষ্টি নিয়ে কবরে ডাক দিয়েন আল্লাহ, যে আমল করলে আপনি রাজি থাকবেন ওই আমলের তৌফিক আপনি দিয়ে দেন আল্লাহ। وصلى الله على سيدنا محمد وآله وصحبه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.